দুঃখের নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয়, যদি গলগল করে রক্ত ঝরে, তবু দুঃখের হাতকে তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে। তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ। তোমাকে বাঁচাতে পারে আনন্দ। তুমি তার হাত ধরো, তার হাত ধরে নাচো, গাও, বাঁচো, স্ফূর্তি করো। দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে। যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মর। বলো দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম, আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান। এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো ছোট ছোট কৌতুক নাটিকা লিখেছেন। তার একটি হচ্ছে রোগীর বন্ধু। রেলগাড়িতে দুজন যাচ্ছে পাশাপাশি, একজনের নাম দুঃখীরাম, আরেকজন বৈদ্যনাথ বাবু। বৈদ্যনাথ বাবু অসুস্থ, মাথায় হাত দিয়ে বলছেন, পাশে দুঃখীরাম বলছেন, বৈদ্যনাথ বাবু দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি না, আপনাকে দেখে আমার পুনর্বার ভ্রাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া বলতে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এই কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা অকল পাথারে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হীন হয়ে আসে, তার ক্ষমা করুন মশাই, ক্ষমা করুন, আর বলবেন না মশাই, আমার গা হাত পা হীন হয়ে এসছে। আপনার বর্ণনা সদ্য সদ্যই কেটে যাবে। দেখছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশার বাক্যে কিছুমাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাতে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না শুলে আমার ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক ওই দশা হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। আমি তো ইচ্ছা করলেই পাশ ফিরতে পারি। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? ক্রমে আপনার বাঁ দিকের পাঁচরা একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে দোহাই আপনার আর বলবেন না, আমার বুক ধড়াস ধড়াস করছে। আপনার এই বেলা কিন্তু সাবধান হওয়া উচিত। তা তো বুঝলুম, কিন্তু কি করবো বলুন? আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ, কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়, ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে ডরায়। বটে, তা কি করবো? হোমিওপ্যাথি দেখবো? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? তাতে খানিকটা আফিম তুতের জলে গুলে পড়তে মিশিয়ে খান না কেন? রাম রাম, তবে কি করা যায় মশাই? কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই। আপনাকে নিশ্চিত বলছি মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। ভয় কিসের মশাই? এই সংসার তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হাহুতাশ ছাড়া আর কিছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদায় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদ আহ্লাদ দিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখে আমার ব্যামো যেন হু হু করে বেড়ে উঠেছে। আমাকে দেখে আপনার ভ্রাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ছাড়া দিলেই ১.৫ ডজন পুত্র শোক ঝরে পড়ে।
আপনি একটা ভালো কথা তুলুন। আচ্ছা, এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর। এখানে এবছর যেরকম ওলা ওঠা হয়েছে সে আর বলবার না। ওলা ওঠা বলে কি, এখানে গাড়ি কতক্ষণ থাকে? আধ ঘন্টা। এখানে 5 মিনিটও থাকা উচিত নয়। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলা ওঠা আগে ধরে। লরি সাহেবের বইতে লেখা আছে, আপনি আমাকে ছাড়লে আমারও ভয় ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার ডাকুন, আমার কেমন করছে। ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। গাড়ি যে ছাড়ে ছাড়ে, তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনার কি করতে পারেন? তবে হরিকে ডাকুন, আমার হয়ে এলো। এই বলে তিনি উঠছে গেল। ধন্যবাদ।